ম্যাথ লার্নিং ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আজকের ভিডিওতে আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর সেকেন্ড সেমিস্টার স্টুডেন্ট যারা, তাদের যে ম্যাথ বই আছে 25921, এখানে লিখে রাখছি আমি 25921, মানে ম্যাথমেটিক্স 2, এই সাবজেক্টের দ্বিতীয় অধ্যায় সূচক ধারা নিয়ে আলোচনা করব। তো আমরা অলরেডি প্রথম চ্যাপ্টার শেষ করছি এবং প্রথম চ্যাপ্টারের 4-5টা ভিডিও আমার ইউটিউব চ্যানেলে অলরেডি দিছি। তো যারা ম্যাথ শিখতে চান বা যারা সেকেন্ড সেমিস্টার স্টুডেন্ট, তারা এই দ্বিতীয় চ্যাপ্টার শুরু করার আগে আমার রিকোয়েস্ট থাকবে যে প্রথম চ্যাপ্টারের ভিডিওগুলো সিরিয়ালি দেখে আসেন, তাহলে আপনাদের পরবর্তী চ্যাপ্টারগুলো বা পরবর্তী ম্যাথগুলো বোঝা সহজ হবে। তো আজকে আমরা শুরু করব কি দ্বিতীয় চ্যাপ্টার। এই চ্যাপ্টারের নাম হচ্ছে সূচক ধারা। মানে এখানে আমরা এই ধারা নিয়ে ম্যাথমেটিক্স করার যে ধারাগুলি আছে, ম্যাথের যে ধারা, সেই ধারাগুলো নিয়ে আমি আলোচনা করব। তো ম্যাথের এই ধারাগুলোকে সাধারণত দ্বারা প্রকাশ করা হয়, যে দ্বারা সাধারণত এই ধারাকে প্রকাশ করতে হয়। তো এই চ্যাপ্টারে ম্যাথ করার জন্য আমাকে বেশ কয়েকটা সূত্র জানা থাকতে হবে, বেশ কয়েকটা সূত্র। তো সেই সূত্রগুলো আমি কিভাবে মনে রাখতে পারি বা মনে রাখার যে সিক্রেট বা মনে রাখার যে টিপস, তো সেই টিপসটা আমি আপনাদের মাঝে আজকে শেয়ার করব। যে আমরা একটা সূত্র মুখস্থ করে বা মনে রেখে বাকি সবগুলো সূত্র কিভাবে বের করতে পারি, বা ম্যাথ করার সময় ওই মেন সূত্রটা মনে রেখে বাকি যে ম্যাথ নিয়মগুলা, বাকি যে ম্যাথগুলা করার জন্য যে সূত্র লাগবে, অন্যান্য সূত্র, সেই সূত্রগুলা কিভাবে আমরা মনে রাখতে পারি বা সেই সূত্রগুলোর সাহায্যে ম্যাথগুলা করতে পারি, সেটা আমরা আজকে শিখব। তো প্রথম যে সূত্র, সেই সূত্রটা আমি এখন যাব। তো পাওয়ার হচ্ছে এক্স, এই যে একটা এটার এগেনস্টে যে ধারা, সেটা হচ্ছে এরকম হবে যে 1 প্লাস এক্স বাই ফ্যাক্টোরিয়াল 1 প্লাস এক্স স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস এক্স কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3 প্লাস এইভাবে যেতে থাকবে এবং ইনফিনিটি, মানে অসীম। এই ধারাটা অসীম ধারা। তো এইটা আমার মেন সূত্র। পাওয়ার এক্স যদি থাকে তখন এই সূত্রটা, এই সূত্রটাই আমরা মনে রাখবো। এই সূত্রের মাধ্যমে বা এই সূত্রের সাহায্যে বা এই সূত্রের সহায়তা নিয়ে আমরা বাকি সূত্রগুলো কিভাবে মনে রাখতে পারি সেটা আমরা শিখবো। তো এটা সূত্র কি, যে 1 প্লাস এক্স বাই ফ্যাক্টোরিয়াল 1, এই যে দাগটা, এটাকে বলা হয় ফ্যাক্টোরিয়াল। ফ্যাক্টোরিয়াল 1 প্লাস এক্স স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 এক্স কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3, এইভাবে প্লাস যেতে থাকবে, মানে তার পরবর্তীতে হবে x4 বাই ফ্যাক্টোরিয়াল 4, এইভাবে যেতে থাকবে। তো এখানে একটা জিনিস খেয়াল করবেন যে এই যে পাওয়ার আছে 2, এখানেও ফ্যাক্টোরিয়াল 2, পাওয়ার 3 ফ্যাক্টোরিয়াল 3, এখানে পাওয়ার x এর পাওয়ার 1 ফ্যাক্টোরিয়াল 1। তো 1 দেয়া না দেওয়া সমান কথা, এই কারণে আমি এখানে দেইনি। তো এখন দেখেন আরেকটা সূত্র এরকম আছে যে এর পাওয়ার যদি আমি ধরেন 1 দেই, এই x এর জায়গায় যদি আমি 1টা দেই, তো তখন সূত্রটা কি হবে, x যত জায়গায় আছে 1 বসে যাবে। 1 প্লাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 1 প্লাস 1 এর স্কোয়ার যদি আমি করি, সে 1ই হয়। 1 বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস 1 এর কিউব করলে সে 1ই আসবে। ফ্যাক্টোরিয়াল 3 প্লাস ইনফিনিটি। মানে এখানে এই সূত্রটার মাধ্যমে আমরা দ্বিতীয় সূত্রটাও শিখে ফেললাম, জাস্ট x এর জায়গায় 1 ইউজ করলাম। তো এইখানেও যত জায়গায় x ছিল, এক নম্বর যে সূত্র, এই তত জায়গায় 1 ইউজ করে এই দ্বিতীয় সূত্রটা আমি পেয়ে গেলাম। এখন আমি চতুর্থর একটা সূত্র, x মাইনাস পাওয়ার মাইনাস এক্স আর কি। তো এইটা ইকুয়াল কি হবে, এখন খেয়াল করেন, এক নম্বর এটা কাছাকাছি সূত্র, এখানে পাওয়ার এক্স আর এখানে পাওয়ার মাইনাস এক্স। তার মানে কি, এই এক্স এর জায়গায় আমরা মাইনাস এক্স ইউজ করবো। তো যখন আমরা মাইনাস এক্স ইউজ করবো, তখন খেয়াল করেন 1, এখানে যদি মাইনাস এক্স এর পরিবর্তে মাইনাস এক্স দেয়, সেই মাইনাস আর প্লাস এখানে মাইনাস চলে আসে। এইভাবে আপনারা মনে রাখতে পারেন, প্লাস 1। এখানে দেখেন এক্স এর পরিবর্তে যদি মাইনাস এক্স আমি এখানে রাখি, বসাই আর কি, সেই মাইনাসের যদি স্কোয়ার করি, তখন কি হয়ে যায়, আবার প্লাস হয়ে যায়। তো প্লাস আর এই প্লাসই থাকে, এই কারণে এক্স স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2। এখন আবার এখানে দেখেন, এখানে যদি মাইনাস এক্স বসাই, তো মাইনাস এক্স এর কিউব করলে মাইনাস হয়ে যায়। তো সেই মাইনাস আর এই প্লাস, এখানে হবে মাইনাস এক্স কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3 প্লাস ইনফিনিটি। তো এখানে আমরা জাস্ট এক্স এর জায়গায় মাইনাস এক্স বসাইলাম,
এখানে ই পাওয়ার মাইনাস এক্স, এখানে এটাই আমি এখানে এই 1 নম্বর সূত্রে বসালাম, এক্স এর জায়গায় মাইনাস এক্স। দেখেন এটা সূত্র হলো। তো এটা থেকে আমরা আরেকটা জিনিস খেয়াল করলাম যে এই সূত্রটা একবার প্লাস হয়েছে একবার মাইনাস। দেখেন যে 1 এর আগে প্লাস তারপরে মাইনাস, আবার হচ্ছে প্লাস তারপরে মাইনাস, আবার প্লাস মাইনাস, এইভাবে যেতে থাকবে। মানে প্রথমটা হবে প্লাস তারপরে মাইনাস, এইভাবেও আমরা মনে রাখতে পারি। অথবা এই 1 নম্বর সূত্রে আমি জাস্ট এক্স এর জায়গায় মাইনাস এক্স বসিয়ে দিব, তখন আমরা এই সূত্রটা পেয়ে যাব। এখন যদি আমি আরেকটা করতে পারি, এই যে ই পাওয়ার 1, এইখানে 1 এর জায়গায় যদি মাইনাস 1 বসাই, তখন সূত্রটা এই একবার প্লাস একবার মাইনাস, মানে এই সূত্রটাই হবে এই যে ই পাওয়ার 1 এর যে সূত্রটা, সেই সূত্রটা এখানে হবে জাস্ট এই এটা প্লাস এটা মাইনাস, আবার এটা প্লাস এটা মাইনাস, এরকম হবে যে 1 মাইনাস 1 বাই, সরি ভুল লিখছি, 1 মাইনাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 1 প্লাস হচ্ছে 1 বাই ফ্যাক্টোরিয়াল 2, আবার মাইনাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 3 প্লাস, এইভাবে যেতে থাকবে। মানে এখানে একবার প্লাস একবার মাইনাস, একবার প্লাস একবার মাইনাস, প্লাস মাইনাস, এইভাবে যেতে থাকবে। তো দেখেন আমরা এই 4টা সূত্র আমাদের অলরেডি হয়ে গেল। তো এটা আমরা খুব সহজেই মনে রাখতে পারি, শুধুমাত্র এই যে এই সূত্রটা যদি আমরা মনে রাখতে পারি, যেটা হচ্ছে মেন সূত্র, এই সূত্রটা মনে রেখে আমি বাকি যে সূত্রগুলো আছে এই সূত্রগুলো খুব সহজেই আমি সেটা লিখতে পারি, বা এই সূত্রটা মনে রাখার মাধ্যমে এগুলো আমি ম্যাথ করার সময় সহজে ইউজ করতে পারবো। পার্থক্য কতটুকু দেখেন, এই যে এক্স এর জায়গায় 1 বসেছে এই সূত্র, এক্স এর জায়গায় মাইনাস এক্স বসেছে এই সূত্র, আবার ই1 এর যে সূত্র, ই পাওয়ার 1 এর যে সূত্র, সেই জায়গায় আবার মাইনাস 1 বসিয়ে জাস্ট প্লাস মাইনাস বসাই দিলাম, আর একটা সূত্র হয়ে গেল। তো এইভাবে আমি এই 4টা সূত্র পেয়ে গেলাম। তো এই সূত্রগুলো আমি তো এখানে বোঝানোর চেষ্টা করলাম বা আপনাদেরকে বুঝিয়ে দিলাম কিভাবে মনে রাখবেন। পাশাপাশি আপনাদের যে করণীয় সেটা হচ্ছে এই যে সূত্রগুলো, এই যে 4টা সূত্র, এই সূত্রগুলো আপনারা নিজেরা খাতায় লিখতে হবে। কারণ আপনার একবার এইভাবে পড়ার চেয়ে ভিডিও দেখে যদি আপনি 2 বার 3 বার এই খাতায় এই সেম নিয়মের সূত্রগুলা লেখার চেষ্টা করেন বা লেখেন, তাহলে কিন্তু খুব সহজেই মনে থাকবে। তো যাই হোক, আমার রিকোয়েস্ট থাকবে প্রত্যেকেই আপনারা খাতায় লিখে এই সূত্রগুলা প্র্যাকটিস করবেন। এখন হচ্ছে এই 4টা সূত্র হয়ে গেল। এখন আমার পরবর্তী আরো কিছু সূত্র আছে, সেই সূত্রগুলো আমরা দেখার চেষ্টা করি। দেখেন এখানে আছে ই এক্স, আর এটা আছে কি ই পাওয়ার মাইনাস এক্স। তো এটা যদি আমরা যোগ করি, এরকম ই এক্স প্লাস হচ্ছে ই মাইনাস এক্স, এটা যদি আমি যোগ করি, আচ্ছা এটা এখানে জায়গা হবে না, আমি এখানেই লিখি। দেখেন ই এক্স প্লাস হচ্ছে ই মাইনাস এক্স, তার মানে দেখেন এই যে এই দুইটা যদি আমি যোগ করি, যোগ করলে কি হয় দেখেন, এই যে এটা আছে মাইনাস, এইখানে আছে প্লাস, তার মানে এটা কাটা যাবে, আবার এখানে আছে মাইনাস, এখানে আছে প্লাস, তার মানে এটা কাটা যাবে। তো এটা আপনারা লিখেও করতে পারেন, আর আমি একবার এখান থেকে যদি কেটে দিই সেইভাবেও করতে পারি, যে এইখানে এটা কেটে দিলাম আর এটা কেটে দিলাম, এটা কেটে দিলাম, এটা কেটে দিলাম, তাহলে থাকবে কি খেয়াল করেন, এই 1 আর এই 1 থাকবে কি 2 প্লাস হচ্ছে দেখেন এইটা এখানে আছে একটা এক্স স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2, এখানে আছে এক্স স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2, তার মানে কি এখানে হবে 2 এক্স স্কোয়ার বাই হচ্ছে ফ্যাক্টোরিয়াল 2। আবার দেখেন এইভাবে এই এক্স কিউবেরটা তো কাটা যায়, তারপর থাকবে কি এক্স পাওয়ার 4 বাই হচ্ছে ফ্যাক্টোরিয়াল 4, তার মানে এইভাবে যেতে থাকবে। এখন যদি আমি এখান থেকে 2 কমন নিই, দেখেন এই 2 যদি কমন নিই, 1 প্লাস এক্স স্কোয়ার বাই হচ্ছে ফ্যাক্টোরিয়াল 2, এইভাবে আমরা 2 কমন নিয়ে এরপরে কি পাই, এক্স 4 বাই হচ্ছে ফ্যাক্টোরিয়াল 4 প্লাস এইভাবে যেতে থাকবে ইনফিনিটি এই পর্যন্ত। তো এখন এই 2 যদি আমি এই পাশে নিয়ে আসি, তার মানে কি হয়, তাহলে এখানে ছিল কি এক্স ই মাইনাস এক্স, তার মানে এইখানে যদি 2 এই পাশে চলে আসে তাহলে 1/2 হয়, ই এক্স প্লাস হচ্ছে ই মাইনাস এক্স, এরকম হয়। দেন এই পাশে থাকে কি 1 প্লাস এক্স স্কোয়ার বাই হচ্ছে ফ্যাক্টোরিয়াল 2 প্লাস হচ্ছে এক্স 4 বাই হচ্ছে ফ্যাক্টোরিয়াল 4 প্লাস হচ্ছে এভাবে ইনফিনিটি। দেখেন এটা একটা সূত্র, এখানে তো 4টা আমরা শিখলাম সূত্র, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর, আর এটা হচ্ছে কি 5 নম্বর সূত্র। এই যে 1/2
ব্র্যাকেট ই এক্স প্লাস হচ্ছে ই মাইনাস এক্স ইকুয়াল হচ্ছে এইটা। এটা হচ্ছে কত নম্বর সূত্র? 5 নম্বর সূত্র। তো এখন আমরা এটার মাধ্যমেই আমরা আরেকটা সূত্র শিখতে পারি। যদি আমরা ধরেন এখন এই প্লাসের জায়গায় যদি মাইনাস দেই তখন কি হয়? দেখেন আমি এটাই মুছে দিই, কারণ এই 4টা সূত্রের মাধ্যমে আমি এগুলা করতেছি, এই কারণে এটা মুছে দিয়ে আমি এই মাইনাসেরটা করি। মানে এই যে মূল যে 4টা সূত্র, এই 4টা সূত্র আমি যোগ বিয়োগ করে বাকি যে সূত্র সেগুলো আমি পাবো। তো এইখানে যদি আমি এটা মাইনাস করি, এই মাইনাস করলাম, এখন কি হয় দেখেন, আমরা যদি মাইনাস করি তখন ই এক্স এর যে সূত্রটা আছে এটা আমি লিখবো। এটা ধরেন ব্র্যাকেট এইভাবে লিখে ব্র্যাকেট দিব। আচ্ছা এটা লিখে দেই, কারণ আপনারা পরবর্তীতে না হয় বুঝতে কষ্ট হবে। লিখে দেই এক্স ফ্যাক্টোরিয়াল 1 প্লাস হচ্ছে এক্স স্কোয়ার ফ্যাক্টোরিয়াল 2 প্লাস হচ্ছে এক্স 3 ফ্যাক্টোরিয়াল 3 ইনফিনিটি। এরপরে আছে কি মাইনাস ই, এটা ই পাওয়ার মাইনাস এক্স এর সূত্র, সেটা কি 1 মাইনাস এক্স বাই হচ্ছে ফ্যাক্টোরিয়াল 1 প্লাস এক্স স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2। এখানে হবে কি মাইনাস এক্স কিউব বাই হচ্ছে ফ্যাক্টোরিয়াল 3। জাস্ট আমি কিন্তু ই পাওয়ার এক্স আর ই পাওয়ার মাইনাস এক্স এই সূত্র দুটাই আমি লিখছি, এটার সূত্র আর এটার সূত্র, মানে 1 নম্বর সূত্র লিখছি আর 3 নম্বর সূত্র লিখছি। এখন দেখেন এখানে যদি মাইনাস আমরা দিয়ে যদি এটাকে গুণ করি তখন কি হয়? গুণ করলে দেখেন এখানে কি হয়, এটাকে যদি আমি ব্র্যাকেটের বাইরে নিয়ে আসি আর এটাকে যদি গুণ করে দেই, এই মাইনাস দিয়ে যদি গুণ করি, এই ধরুন এক্স 1 কে যদি মাইনাস দিয়ে গুণ করি এখানে মাইনাস হয়, আর এটাকে মাইনাস দিয়ে গুণ করলে কি হয়? প্লাস হয়। আর এটাকে যদি মাইনাস দিয়ে গুণ করি মাইনাস হয়, এটাকে মাইনাস দিয়ে গুণ করলে প্লাস হয়। দেন এটাকে প্লাস যেহেতু আছে মাইনাস দিয়ে গুণ করলে এটা হবে মাইনাস। এভাবে যেতে হবে। এখন যদি আমি কাটাকাটি করি দেখেন এই 1 আর 1 এটা কাটাকাটি যায়, মানে এই যে প্লাস আর মাইনাস এটা কাটাকাটি যাচ্ছে। এখন এইখানে থাকতেছে কিন্তু উল্টাটা, এই প্লাসে যেটা ছিল তার উল্টাটা এটা থাকতেছে। তার মানে এখানে থাকবে, খেয়াল করেন, এই 2x বাই ফ্যাক্টোরিয়াল 1 প্লাস হচ্ছে 2x 3 ফ্যাক্টোরিয়াল 3, এই যে এইভাবে করে ইনফিনিটি পর্যন্ত থাকবে এটা। তো এখন যদি আমি এখান থেকে 2 কমন নিই, একদম পূর্বেরটার মতো এই 2 যদি আমি কমন নেই তখন কি হয় দেখেন, এই 2 এখানে জায়গা নেই, এখানে লিখে দিচ্ছি 2 যদি কমন নেই x বাই হচ্ছে ফ্যাক্টোরিয়াল 1 প্লাস হয় x কিউব ফ্যাক্টোরিয়াল 3 প্লাস ইনফিনিটি। এটা কি ছিল? ex মাইনাস ই পাওয়ার x ইকুয়াল এটা ছিল। তো এখন এই 2 আবার আগেরটার মতো যদি আমি এই বাম পাশে নিয়ে আসি, ex মাইনাস ই পাওয়ার মাইনাস x সমান কি হয়? x বাই ফ্যাক্টোরিয়াল 1 প্লাস হচ্ছে x কিউব বাই হচ্ছে ফ্যাক্টোরিয়াল 3 এইভাবে করে ইনফিনিটি। দেখেন এটা হচ্ছে 6 নম্বর সূত্র। এখানে 5 নম্বরে ছিল প্লাসের সূত্রটা, 6 নম্বর হচ্ছে মাইনাসের সূত্রটা। সেম ভাবে আমরা ই প্লাস ই1 এটাকে আমরা সূত্র আকারে আমরা বের করতে পারি। যদি খেয়াল করেন এখন আমি ই প্লাস হচ্ছে ই মাইনাস 1, এখানে ধরুন পাওয়ার 1 দেওয়া আর না দেওয়া সমান কথা, তো এটা আমরা সূত্র আকারে বের করতে পারি। তো এটা যদি সূত্র আকারে বের করি, মানে এই দুইটা যদি সূত্র আকারে বের করি তখন একদম হুবহু আগেরটার মতো। যখন আমরা যোগ করব তখন এই মাইনাসের এগুলা কাটা যাবে, এই যে মাইনাসের এগুলা কাটা যাবে, থাকবে কি 2 প্লাস এই যে এটা দেখেন 2 বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস হচ্ছে এখানেও থাকবে 2 বাই ফ্যাক্টোরিয়াল 4 এরকম থাকবে। ঠিক আছে, এখন এটাও আমরা এই 2 কমন নিতে পারি। 2 যদি কমন নিই 1 প্লাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 4 প্লাস এইভাবে করে ইনফিনিটি। এই সেম ভাবে এই 2টা যদি আমি বাম পাশে নিয়ে আসি, বাম পাশে নিয়ে আসলে কি হয়, ধরুন এখানে আমি নিয়ে আসলাম 2, এই যে এখানে নিয়ে আসলাম, তাহলে এই যে এই 2টা থাকবে না, এই যে এটা হবে।
জাস্ট টুটা আমি যে এই পাশে নিয়ে আসলাম, এই পাশে কমন নিয়ে দেন পরের লাইনে এটা হবে তৃতীয় লাইন আর কি। তো হাফ এটা হচ্ছে ই প্লাস ই পাওয়ার 1 এটা সূত্র। তো আমরা যদি এটা হয় 7 নম্বর সূত্র। 8 নম্বর সূত্র কি হবে, এই দুটার ভিতরে মাইনাস যদি করি, তো মাইনাস করলে সেম ভাবে এই যে এটার মাইনাস দিয়ে যখন এটাকে গুণ করব তখন 1 এর আগে মাইনাস হবে, আবার এটা মাইনাসে মাইনাসে প্লাস হবে, এটা মাইনাস হবে। তো এই 1 আর 1 এটা কাটাকাটি যাবে, এটা যেহেতু এটা মাইনাস হয়ে যাবে, এটা কাটাকাটি যাবে। তো এইভাবে করে যে সূত্রটা আমি ফাইনালি পাবো সেটা লিখে দিচ্ছি, যে 8 নম্বর যে সূত্রটা আমি পাবো, এই যে 8 নম্বর ই মাইনাস ই মাইনাস 1 ইকুয়াল কি হবে, ইকুয়াল যে সূত্রটা আমি পাবো 1 প্লাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 3 প্লাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 5 এইভাবে করে ইনফিনিটি পর্যন্ত। এটা হচ্ছে ফাইনালি আমি ক্যালকুলেশন করার পর এটা পাবো, যে এটা এখানে হাফ হবে, আমি লিখি এটা, এই যে এখানে হাফ হবে, কারণ এই যে এখানে আমি 2 কমন নিব, দেন হচ্ছে এখানে এটা চলে আসবে। তো এই হচ্ছে এই চ্যাপ্টারের যে প্রয়োজনীয় যে 8টি সূত্র, এটা হচ্ছে মূল 4টা সূত্র। এই একটা মূল সূত্র থেকে এটাই হচ্ছে ধরুন মেন সূত্র, এই যে এটা হচ্ছে মেন সূত্র, এই সূত্র থেকে আসছে 2 3 4, এই একটা সূত্র থেকে 4টা আসছে, মানে পরের 3টা আসছে। আবার এই 4টাকে এই ই পাওয়ার x আর মাইনাস x এই দুইটা যোগ করে পেলাম 2টা, মানে একবার যোগ করলাম একবার মাইনাস করলাম, ওখানে পেলাম 2টা। আবার এই 2টাকে একবার যোগ করলাম আবার মাইনাস করলাম, এখানে পেলাম আরো 2টা। তো টোটাল সূত্র হলো কয়টা, 8টা সূত্র। তো এই হচ্ছে এই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ যে 8টি সূত্র, যেগুলো আমার ম্যাথ করার সময় লাগবে। তো এছাড়াও এই চ্যাপ্টারে আরো কিছু সূত্র আছে যেগুলো আমার প্রয়োজন হবে, তো সেগুলো আমি লিখে দিচ্ছি। এগুলো হচ্ছে প্রয়োজনীয় সূত্র, এগুলো হচ্ছে আপনাদের লিখে লিখে মনে রাখতে হবে। তো আমরা জানি ধারা হচ্ছে এই চ্যাপ্টারে ম্যাথ করার জন্য 2 ধরনের ধারা ইউজ করা হচ্ছে, একটা হচ্ছে সমান্তর ধারা আর একটা হচ্ছে গুণোত্তর ধারা। তো সমান্তর বা গুণোত্তর সেটা আমরা পরে আসবো, আগে আমরা দেখি সমান্তর ধারার সূত্রটা কি। সমান্তর ধারার n-তম পদ ইকুয়াল হচ্ছে n প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এইখানে nটা হচ্ছে প্রথম পদ, তার একটা সমান্তর ধারা আমি লিখি এখানে, যেমন 2 যোগ 4 যোগ 6 যোগ 8 এই যে যাচ্ছে, তার মানে কি এটা থেকে এটার ব্যবধান হচ্ছে কত, 2, তারপরেরটার সাথে ব্যবধান 2, তার মানে এটা সমান্তর ধারা চেনার উপায় কি, যে দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, যদি ব্যবধান যা হয় তৃতীয় পদ মাইনাস দ্বিতীয় পদ, ব্যবধান যদি সেম হয়, মানে যে কোনো দুইটার বিয়োগফল যদি সমান হয় তাহলে সেটা হচ্ছে সমান্তর ধারা, মানে এখানে সমান হারে বাড়ছে, এই কারণে এটা হচ্ছে সমান্তর ধারা। তো n মানে হচ্ছে প্রথম পদ, সরি এখানে n না a হবে, a প্লাস n মাইনাস 1, এটা হচ্ছে প্রথম পদ, আর ডিটা হচ্ছে যে ব্যবধান, এই যে দ্বিতীয় পদ, প্রথম পদ আর দ্বিতীয় পদের যে ব্যবধানটা সেটা হচ্ছে ডি, আর n হচ্ছে তো পদ সংখ্যা, এটা হচ্ছে ব্যবধান বা অন্তর, আর nটা হচ্ছে পদ সংখ্যা। আর গুণোত্তর ধারার n-তম পদ ইকুয়াল হচ্ছে a আর n মাইনাস 1। তো গুণোত্তর ধারাটা কেমন, ধরেন 1 প্লাস 3 প্লাস 9 প্লাস হচ্ছে 27 এরকম যদি হয়, তার মানে কি এই দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ ইকুয়াল 3, আবার এই দুইটার যদি ভাগ করি 9 ভাগ হচ্ছে 3, এটাও ভাগফল 3। এই গুণোত্তর ধারা চিনার উপর হচ্ছে যে কোনো দুইটার পরেরটা ভাগ তার আগেরটা ইকুয়াল, আবার পরবর্তী অন্য যে কোনো দুইটার লাস্টেরটা ভাগ হচ্ছে তার আগেরটা, যদি সমান হয় সেটা হচ্ছে গুণোত্তর ধারা। তো গুণোত্তর ধারার n-তম পদ কি, a আর n মাইনাস 1,
এখানে সেম ভাবে এ হচ্ছে প্রথম পদ, এন হচ্ছে পদের সংখ্যা, আর 8টা হচ্ছে এই যে দুইটা ভাগফলের যে মান সেটা হচ্ছে আর এর মান। তো এই হচ্ছে আরো দুইটা সূত্র, ধরুন এটা হচ্ছে 9 নম্বর সূত্র, এটা হচ্ছে 10 নম্বর সূত্র। আরো কিছু সূত্র আছে এই চ্যাপ্টারে। সমান্তর ধারার যোগফল, এই সমান্তর ধারার যোগফল S ইকুয়াল হচ্ছে n-2 সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস n-1 ইন্টু d। এটা হচ্ছে গুণোত্তর সমান্তর ধারার যোগফল। আর গুণোত্তর ধারার যোগফল S ইকুয়াল হচ্ছে a r n-1 বাই হচ্ছে r মাইনাস হচ্ছে 1। যদি হচ্ছে r এর ভ্যালুটা 1 এর চেয়ে বড় হয়, আর যদি r এর ভ্যালুটা 1 এর চেয়ে ছোট হয় তখন হচ্ছে হবে কি a r সরি এখানে 1 আগে হবে, মানে 1 যদি বড় হয় 1 মাইনাস r n বাই হচ্ছে 1 মাইনাস r এরকম হবে। মানে যদি r বড় হয় এখানে r n টা আগে হবে, আর যদি 1 বড় হয় 1 টা আগে হবে। তো এটা গেল আপনার 11 নম্বর সূত্র, সরি এটা হচ্ছে 11 নম্বর, আর এটা হচ্ছে 12 নম্বর সূত্র। এই সূত্রগুলো আসলে যদি আপনারা লিখে লিখে প্র্যাকটিস করেন, কঠিন কিন্তু কিছু না। জাস্ট হচ্ছে দেখেন সমান্তর ধারার ক্ষেত্রে n-তম পদ এইটা, গুণোত্তর ধারার ক্ষেত্রে n-তম পদ এইটা, সমান্তরের যোগফল এটা, গুণোত্তরের যোগফল হচ্ছে এই যে এই দুইটা হচ্ছে গুণোত্তরের যোগফল। তো এই হচ্ছে টোটাল সূত্র গেল কয়টা, 12টা সূত্র। এছাড়াও আরো 3টা সূত্র আছে, এই টোটাল 15টা সূত্র লাগবে এই চ্যাপ্টারে ম্যাথ করার জন্য। তো সেই বাকি যে 3টা সেই 3টা আমি লিখে দিচ্ছি এখানে। সেই সূত্রগুলো দেখেন, যদি এরকম কোনো ধারা পান আপনার 1 প্লাস 2 প্লাস 3 প্লাস এইভাবে যদি হয়, সেটার ক্ষেত্রে আপনারা ডিরেক্ট লিখে দিতে পারেন n ইন্টু n প্লাস 1 বাই হচ্ছে 2। যদি ধারাটা এরকম হয় 1 যোগ 2 যোগ 3 এইভাবে যদি যেতে থাকে তখন হচ্ছে মানটা হচ্ছে n ইন্টু n প্লাস 1 বাই হচ্ছে 2। যদি এমন হয় 1 প্লাস 3 প্লাস 5 প্লাস এরকম যদি হয়, সেই ক্ষেত্রে আপনারা লিখতে পারেন n স্কয়ার। আর যদি মানে সব বীজের সংখ্যা যদি হয় এরকম, আর যদি জোড় হয় 2 প্লাস 4 প্লাস 6 প্লাস এরকম যদি হয় 2n-1 এরকম যদি হয়, সেই ক্ষেত্রে আপনার ভ্যালুটা হবে n ইন্টু n প্লাস 1। এই হচ্ছে টোটাল, এটা হচ্ছে 13 নম্বর সূত্র, এটা হচ্ছে 14 নম্বর সূত্র, এটা হচ্ছে 15 নম্বর সূত্র। তো এই চ্যাপ্টারে ব্যাক করার জন্য আমার এই টোটাল এই 15টা সূত্রই লাগবে। মূল যে সূত্র ছিল ই এর যে সূত্রটা ছিল ex, সেটা থেকে পাইছি আরো 4টা হলো টোটাল এটা সহ, দেন যোগ বিয়োগ করে পাইছি আরো 4টা 8টা। আর সমান্তর ধারা গুণোত্তর ধারা n-তম পদ ওখানে 2টা যোগফল, ওখানে আরো 2টা 12টা, আর এই হচ্ছে আরো 3টা। এই টোটাল 15টা সূত্র। এই 15টা সূত্রই আপনার এই সূচক ধারা এই চ্যাপ্টারে ম্যাথ করার জন্য প্রয়োজন হবে। তো আশা করি আজকের ভিডিওটার মাধ্যমে আপনারা এই সূচক ধারার চ্যাপ্টারের যে প্রয়োজনীয় সূত্র সেগুলো আপনাদেরকে সঠিকভাবে উপস্থাপন করতে পারছি। তো আপনারা এই সূত্রগুলো নিজেরা খাতায় লিখে লিখে প্র্যাকটিস করবেন। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে বা ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, বা আপনাদের মতামত ভালো লাগুক বা যদি ভালো নাও লাগে সেটা অবশ্যই আপনারা মতামত জানাতে পারেন, বা কমেন্টসের মাধ্যমে আপনারা জানাবেন। তাহলে আমি সেটা, যদি আপনাদের কোনো গঠনমূলক সমালোচনা বা গঠনমূলক পরামর্শ থাকে তাহলে আমি সেটা মানার চেষ্টা করব। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে এই দ্বিতীয় চ্যাপ্টারের পরবর্তী ভিডিওতে, যেখান থেকে আমরা ম্যাথ করা শুরু করব এই সূত্রগুলো ব্যবহার করে। আল্লাহ হাফেজ।